সন্তানদের মানুষ করুন। যতটা পুরুষের জন্য ঠিক ততটাই নারীর জন্য। আপনাদের সন্তান হিসেবে মানুষ হোক, এই এলাকার উন্নয়ন হোক। এই এলাকার উন্নয়নের জন্য আপনারা আলিমকেই বেছে নেবেন। আমাদের এইটুকুই কথা বলতে চাই। আমরা স্বাধীনতার বিপক্ষে শক্তির কাছে কোনোভাবেই হারতে চাই না। আমরা ৭১-এ হারি নাই, আমরা ৯০-এ হারি নাই, আমরা ২৪-এ হারি নাই, এবং আমরা ২৬-এও ইনশাআল্লাহ হারবো না। এই না হারার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো, আপনার আজকে গিয়ে বাড়িতে আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। আপনাদের আত্মীয় স্বজনদের কাছে, আপনাদের সবার কাছে ধানের শীষে একটা ভোট চাইবেন, এবং সেই দিন ভোটের দিন আপনাদের কিন্তু ভোট দিলে কিন্তু শেষ হবে না। যে পর্যন্ত ভোটটা আপনার ভোটার বুথ থেকে, সেন্টার থেকে আপনারা লিখিত না নিতে পারবেন এবং কন্ট্রোল রুম থেকে আলিমকে শেষ বিজয়ী না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পুরুষ ভাইয়েরা আপনারা কিন্তু নড়বেন না। বাংলাদেশ নিয়ে অনেক বড় বড় ষড়যন্ত্র হচ্ছে। আমরা চাই না এই ষড়যন্ত্রের মধ্যে আমাদের একটা ভাইও পড়ুক। আপনারা মনে করবেন একজন আলিম পাশ করলেই কি, ফেল করলেই কি। আমি বলতে চাই একজন আলিমই কিন্তু অনেক বড়, কারণ প্রত্যেকটা জায়গায় ৩০০ আসনে আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। নির্বাচনে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষ। এই ধানের শীষকে ভোট দিলে যেমন আলিমকে ভোট দেওয়া হবে, সেই ধানের শীষে ভোট দিলে কিন্তু আমাকেও ভোট দেওয়া হবে। সেই ধানের শীষে ভোট দিলে কিন্তু তারেক রহমানকেও ভোট দেওয়া হবে। তাই বলছি, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবে রূপায়ণ করার জন্য, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আলিমের বিকল্প হতে পারে না। কি হতে পারে বলুন? তাহলে কি করবেন? ১২ তারিখ সারাদিন, ১২ তারিখ সারাদিন আপনারা ধানের শীষে ভোট দিবেন। এই ধানের শীষে ভোট দিলে আপনাদের বেকার সমস্যা কাটবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছর ১ কোটি বেকার জনগণকে, বেকার নারী পুরুষকে আমরা চাকরির ব্যবস্থা করে দিব। আমরা যেখানে কর্মঠ, বিদেশে যারা থাকতে চান, যেতে চান, তাদেরকে দক্ষ কারিগর হিসেবে বানিয়ে আমরা বিদেশ পাঠাবো। এই যে আমাদের দক্ষতা, আপনারা জানেন একই মানুষ, আমরা বরং আরো বেশি কর্মঠ। অন্য দেশের তুলনায় আমাদের শ্রমিকরা পিছিয়ে থাকে। কেন জানেন? শুধু আমাদের দক্ষতা নাই, আমরা ইংরেজি জানি না, আমরা যে কাজের জন্য যাই সেই কাজটা জানি না, বুঝি না। এই জন্য আমাদের বেতন কিন্তু অন্য দেশের চেয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। সেই অর্ধেক যেন আগামী দিনে না হতে পারে, সেই জন্য তারেক রহমান সাহেব বলেছে ১ কোটি দক্ষ কারিগর আমরা বিদেশে পাঠাবো। সেইখানে এই নদী ভাঙার দেশ সিরাজগঞ্জ কিন্তু অগ্রাধিকার পাবে। আর যেহেতু এখানে আলিম আছে, আমি মনে করব আমাদের এলাকাকে ঠকিয়ে আলিম কিন্তু ওই জায়গায় কিন্তু নিয়ে নিতে পারবে আরো বেশি। এটা আমি বুঝি, কারণ আলিম কখন কোথায় কি কথা বলতে হয় আলিম কিন্তু জানে। তাই বলছি, আলিমের হাত থেকে শক্তিশালী করার জন্য আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।